স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন পেলেন এই বছরের সেরার সেরা বঙ্গ সংস্কৃতি সম্মান। শ্রী বিশ্বনাথন ছাড়াও ইন্ডিয়ান কালচারাল অ্যাসোসিয়েশন নিবেদিত ও সন্ধ্যা প্রকাশন আয়োজিত বিশ্ব সংস্কৃতি সম্মান 2025 পেয়েছেন আরও 11 জন, যাদের মধ্যে রয়েছে 2 জন শিশু। এদিন কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এই বঙ্গ সংস্কৃতি সম্মান প্রদান সমারোহে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী, লেখক নলিনী বেরা, বাংলার রাজনীতির সম্পাদক ও সন্ধ্যা প্রকাশনীর কর্ণধার শঙ্কর দত্ত, সাংবাদিক ও চলচ্চিত্র প্রযোজক ঋতব্রত ভট্টাচার্য, শ্যামলেন্দু মিত্র এবং তোচন ঘোষ সহ অন্যান্যরা। চলুন দেখে নেব বিস্তারিত। সুতরাং সাহিত্যের পাঠক কমে যাচ্ছে, এটা হয়তো সাময়িক যান্ত্রিক আবিষ্কারের ফলে কিছুটা উন্মাদনা আছে, সেই উন্মাদনার কারণে কিছু রয়েছে, পাঠক কমে গেছে। বাস্তবে কমেন সংসার আদিত্য হচ্ছে যে অনেকটাই বেড়ে গিয়েছে। সুতরাং এই শুধু আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। প্রথম কথা, শঙ্কর সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে বেশ কয়েক দশক আগে আমি যখন সংবাদপত্রে কাজ করি, কিন্তু অভিজিৎ দাশগুপ্তর খবর এখন যে টেলিভিশন চ্যানেলটা ছিল সেই চ্যানেলে নিয়মিত যোগাযোগ ছিল এবং আমি সেখানে নিয়মিত যেতাম। শঙ্কর সেই সময় দক্ষিণ 24 পরগনার বজবজতম কর্ণধার, সেই সুমন্ত্রে চলে গিয়েছেন পার্থ বন্দ্যোপাধ্যায়, চলে গিয়েছেন সৈকত মজুমদার, টিম করে চলছে আমরা কজন, রঞ্জিদেব সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি রয়েছি, প্রদীপ্ত শঙ্কর সেন রয়েছেন আরও একজন যিনি সোমেন মুখোপাধ্যায় নামে পরিচিত ছিলেন সাংবাদিক মহলে, তিনি এবং অভিজিতের মাথার উপরে। সেই সময় আমার মনে আছে আমাদের নিউজ রুমে একটি তরুণ তত্ত্বাজার ছেলে ঢুকলো। বঙ্গ সংস্কৃতি সম্মান এটা আমরা শুরু করি 2013-তে, প্রথম কলকাতা প্রেস ক্লাব থেকে এটা শুরু হয়। এটা দীর্ঘদিন ধরে চলছে। মাঝে কোভিডের কারণে 2-1 বছর বন্ধ ছিল। গত বছর থেকে আমরা আবার নতুনভাবে শুরু করেছি। এবছর আমরা কলকাতা প্রেস ক্লাবে আবার সেই অনুষ্ঠানকে ফিরিয়ে আনলাম। এবছর বঙ্গ সংস্কৃতির সেরা সম্মান প্রতি বছর একজন বিশিষ্ট মানুষকে আমরা দিই। সেটা আমরা দিলাম প্রখ্যাত পরিচালক অশোক বিশ্বনাথনকে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমরা 11 জন মানুষকে, আরও কৃতি ব্যক্তিত্ব, তারা সৃজনশীলতার ক্ষেত্রে, কেউ লেখালেখি, কেউ সাহিত্য চর্চা, গবেষণা, সমাজসেবা, ব্যবসায়িক উদ্যোগী, এরকম আমরা 11 জনকে দিয়েছি। এবং তার মধ্যে 2 জন ছোটদের বিভাগে নৃত্যশিল্পী, তাদেরও আমরা দিয়েছি। একজন বালুরঘাট থেকে এসছেন এবং একজন বোলপুর থেকে এসছেন। কত বছর ধরে এটা প্রায় আজকে 13 থেকে আজকে 25-12 বছর প্রায় হতে চললো। মাঝখানে 2-3 বছর বন্ধ ছিল। এই সম্মানের মাধ্যমে সামাজিকভাবে কি বার্তা দিতে পারে? এটার মূলত বার্তাটা এটাই, সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রচুর গুণী মানুষ আছে যাদের আমরা চিনি না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর গুণী মানুষ বহু জায়গায় তারা যাচ্ছে। তাদের কলকাতা রাজধানীতে এনে মিডিয়ার সামনে তাদের তুলে ধরা এবং অন্যান্য বিশিষ্ট মানুষ যারা সমাজের নামকরা মানুষ তাদের সামনে তাদের মেলে ধরা, তাদের কাজকে আরো নতুন করে প্রকাশ করানোর যে সুযোগটা, সেটা আমাদের একটা ইচ্ছে। মানে সন্ধ্যা প্রকাশ এবং ইন্ডিয়ান কালচারাল সোসাইটির এটা একটা উদ্যোগ যে জেলা স্তরে যারা গুণী মানুষ আছে তাদেরও আমরা শহরে এনে, রাজধানীতে এনে প্রচারের আলোয় আনা এবং তাদের উৎসাহিত করা। ইন্ডিয়ান কালচার সোসাইটি এবং সন্ধ্যা প্রকাশনের উদ্যোগে আগামী দিন আর কি কর্মসূচি নেওয়া? আমাদের প্রচুর কর্মসূচি রয়েছে। এবছরই আরেকটা কর্মসূচি আছে আমাদের, এবং সেটা হচ্ছে এখনো হল ঠিক হয়নি। সেটা জেলা এবং কলকাতার বিভিন্ন শিল্পী যারা প্রকৃত ক্ষেত্রে নিজের ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত এবং কাজ করছে, তাদের নিয়ে আমরা একটা বড় অনুষ্ঠান করব তাদের, এবং জেলা স্তরে তারা কলকাতার সুযোগ পায় না, জেলা স্তরের শিল্পীদের আমরা তুলে ধরার একটা চেষ্টা করব। আমি শঙ্কর দত্ত, প্রকাশক সন্ধ্যা প্রকাশন এবং আহ্বায়ক ইন্ডিয়ান কালচারাল সোসাইটি। অনুপ্রেরণা কোথা থেকে পাও? নিজের অনুপ্রেরণা, নিজের সঙ্গে নিজের লড়াই। কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।